হরিচাঁদ জয়, গুরুচাঁদ জয়, শান্তি মাতার জয়। আজকে আমরা এখানে যত ভক্তবিন্দু সমবেত হয়েছি, আজকে একটা বিশেষ কাহিনীর জন্য আমরা এখানে বসেছি। ভিডিওর সামনে আমরা সেই কথাগুলো আমরা প্রকাশ করতে চাই। কথা হচ্ছে, মিহির বিশ্বাস উত্তর দিনাজপুর বাসিন্দা, তেনার স্ত্রী হচ্ছে আশালতা বিশ্বাস। আমার ডানে বায়ে দুইজন বসে আছে দেখছেন, এবং আমার বাঁ দিকে আমার বাবা সোমেন ঠাকুর মহাশয় বসে আছেন। এই যে আমার বাবা মিহির বিশ্বাস, এই মিহির বিশ্বাস একজন খুব দুরারোগ্য ব্যাধি হয়েছিলেন। এই ব্যাধিতে উনি সর্বপ্রথম ইসলামপুর ডাক্তারকে দেখায়। সেখানে কোনো উন্নতি না হওয়ার ফলে আজ এই মা আমাকে তখন এই মিহির বিশ্বাসকে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করেন। সেখানে 7 দিন থাকার পরে এই বাবা যখন ভালো না হলেন, তখন তেনাকে নিয়ে দক্ষিণ ভারতের দিকে হায়দ্রাবাদ AIG হসপিটালে ভর্তি করেন। সেখানে 5 দিন থাকার ফলে ডাক্তারবাবু রিপোর্ট করে বলেছিল এনার লিভার ক্যান্সার হয়েছে। এই লিভার ক্যান্সার অতি তাড়াতাড়ি ভালো করতে হবে, না হলে উনি 10 থেকে 15 দিনের মধ্যে মারা যাবে। এবং ডাক্তারবাবু বলেছিল যে এই লিভার ট্রান্সফার করার জন্য 40 লাখ টাকার প্রয়োজন। এত বড় ইসের পরে তখন আমার মা এই আশালতা দেবী, তখন উনি ছুটে যান গ্রামের বাড়িতে ওনার স্বামীকে হাত ধরে নিয়ে। তখন উনি জলপাইগুড়ি ওনার কাকিমার সঙ্গে সাক্ষাৎ হয়। তখন কাকিমা বলেছিল, কাঠালিয়া আমার এই সৌমেন বাবাজির কথা, সৌমেন ঠাকুরের কথা, এই ঠাকুর মহাশয়ের কাছে যাও, তোমার স্বামী ভালো হয়ে যাবে। তখন উনি পাগলের মতো ছুটতে ছুটতে সৌমেন ঠাকুর মহাশয়ের কাছে গেছেন। তখন যে ওনার বাক্যে, সৌমেন ঠাকুর মহাশয়ের বাক্যে ওনার স্বামী কে বলেছে হরিগুরুচাঁদের কৃপা বলে। সৌমেন ঠাকুর মহাশয় যে বাক্য দিয়েছিলেন, সেই বাক্যের মধ্যে বলেছিলেন 7 দিনের মধ্যে যদি ভালো হয়ে যায় তাহলে আর রুগী মারা যাবে না। এই বলে তুমি তখন তাকে যা যা বাক্য দিলেন, সেই বাক্য অনুপাতে 7 দিনের মধ্যে রুগী উন্নতির পথে দেখা গেল। এবং এখন রুগী 3-4 মাস ভালো হয়ে গেছে, রুগীর আর কোনো অসুবিধা নেই। রুগী রিপোর্ট করা হয়েছে, রিপোর্টে বলা হয়েছে লিভার ক্যান্সার অতি তাড়াতাড়ি দূর হয়ে চলে গেছে। এই লিভার ক্যান্সারের যে ক্যান্সার হয়েছিল তার কতগুলি প্রমাণ ছিল, সেই প্রমাণ হচ্ছে চোখ হলুদ হয়ে গেছিল, পেটটা বড় হয়ে গেছিল, ফুলে গেছিল, এবং খিদা তো ছিলই না, জল পর্যন্ত তিনি খেতে পারতেন না, বমি হয়ে পড়তেন। তাহলে এই অবস্থায় আমার বাবা সৌমেন ঠাকুর কৃপায়, হরিচাঁদ ঠাকুরের কৃপা বলে, সৌমেন ঠাকুরের বাক্যে এই বাবা জীবন ফিরে পেয়েছে। এই বলে আমার মা আশালতা দেবী কিছু বলবে, তানার স্ত্রী মিহির বিশ্বাসের স্ত্রী কিছু বলবে, আপনারা শুনুন। জয় হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তি মাতার জয়। যে অবস্থাতে আমি ছিলাম, ওই অবস্থা থেকে আমি নিয়ে যাই হায়দ্রাবাদ ডাক্তারের কাছে। ডাক্তার দেখে শুনে সব কিছু করে রিপোর্ট করার পরে বলেছিল 15 থেকে 20 দিন বাঁচবে, লিভার ক্যান্সার হয়েছে, হয়তো ট্রান্সফার করতে হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম ট্রান্সফার করতে কত টাকা লাগবে, বলেছিল 40 লাখ। এবার 40 লাখ দেওয়ার পরে ভালো হবে, আমি জিজ্ঞেস করেছিলাম, বলছিল ভালো হবে কিনা আমরা গ্যারান্টি দিতে পারবো না, কোনো রিস্ক নিতে পারবো না। আমি তখন ওখান থেকে নিরুপায় হয়ে দেশে আবার ফিরে আসি আমার স্বামীকে নিয়ে ফিরে আসার পরে 7 দিনের মধ্যেই আর কি, আমার জলপাইগুড়ি একটা কাকিমা আছে, কাকি শ্বশুর হয়, উনি আমাকে বলেছিল যে নদিয়ায় এই সৌমেন ঠাকুর, ওনাকে ধরো, শরণাগত হও। আমি নিরাপয় হয়ে সৌমেন ঠাকুরের কাছে যাই, আচ্ছাড়াই নেই। সৌমেন ঠাকুর আমার আচ্ছাড়াই দেয়। সৌমেন ঠাকুর দেখে বলেছিল যে 7 দিনের মধ্যে যদি একটু সুস্থ ভাব আসে তাহলে ও ভালো হবে, আর মারা যাবে না। তা বাবার বাক্যে, বাবার কথা অনুযায়ী চলার পরে 7 দিন পেরিয়ে যায়, 3 থেকে 4 মাস এখন সুস্থ আছে, একটু ভালো আছে।
পেট ফুলে গেছিলো, গলা ফুলে গেছিলো, একা একা নিজে থেকে হাঁটতে পারতো না, উঠতে পারতো না, স্নান করতে পারতো না, সব কিছুই আমি করিয়ে দিতাম। কিন্তু এগুলো এখন কিচ্ছু করা লাগে না, সব কিছু নিজে থেকেই করতে পারে, হাঁটাচলা করতে পারে, খেতে পারতো না। এখন টুকটাক করে যদি চাই, একটু হালকা একটু কাজ টাজ করলে করতে পারে। কতদিন হলো? 3 থেকে 4 মাস এখন সুস্থ আছে? সুস্থ আছে। আমি চাই হরিচাঁদ ঠাকুরের আর সৌমেন ঠাকুরের কৃপা আশীর্বাদ চাই, যেটুকুনো আছে আরো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, সবার কাছে এই জিনিস প্রচার হয়ে যায় সৌমেন ঠাকুরের। জয় জয় শান্তি হরিবৃতে। বন্ধ করে